হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত তাহার মাতা আমেনা খাতুনের কপাল উজ্জ্বল নূরের আলোকে আলোকিত ছিল এবং তাহার শরীরের সৌন্দর্য অন্ধকার গৃহেও আলোকিত হইত। কিন্তু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তাহার শরীর হইতে সেই সৌন্দর্য অদৃশ্য হইয়া যায়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর আব্দুল মুতালিব তাহার পুত্রবধূর সেই অপরূপ সৌন্দর্য অদৃশ্য হইতে দেখিয়া যার পর নাই বিস্ময়িত হইয়া পুত্রবধূকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে উত্তর করেন, আমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে এবং তাহার পর হইতে আমার শরীরের সেই অপরূপ সৌন্দর্য অন্তর্হিত হইয়া গিয়াছে। নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনিয়া তার দাদা আব্দুল মুতালিব আত্মহারা হইয়া নাতিকে দেখিবার জন্য ছুটিয়া আসিলেন। ঠিক এমন সময় তিনি একটি আকাশবাণী শুনিতে পাইলেন, যে পর্যন্ত আসমান ও জমিনের যাবতীয় ফেরেশতাগণ আমার প্রিয় হাবিবের সহিত সাক্ষাৎ শেষ না করে, সে পর্যন্ত কোন মানব তাকে দর্শন করিতে পারিবে না। কথিত আছে যে আব্দুল মুতালিব তাহার নবজাত পুত্রকে দর্শন করার জন্য এতই ব্যাকুল হইয়া পড়িয়াছিলেন যে তিনি উক্ত আকাশবাণী শ্রবণ করা সত্ত্বেও ইহা অগ্রাহ্য করিয়া প্রস্তুতির গৃহের দিকে অগ্রসর হইতে থাকিলে হঠাৎ কোন এক অদৃশ্য হস্ত তাহার পৃষ্ঠদেশে এমন সজোরে একটি ধাক্কা মারিল যে তিনি ভূতলে পতিত হইয়া পুত্রকে দর্শন করার আকাঙ্ক্ষা প্রশমিত করিতে বাধ্য হইলেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা জন্মসূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলামকে সবার কাছে প্রচার করার জন্য দায়ী। ঘরে বসে কয়েকটা ক্লিক করার মাধ্যমে দিন প্রচারে আমরা সবাই শামিল হতে পারি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন। হতে পারে এটি আমাদের দোজাহানের সফলতার কারণ